প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে আছো। স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ক্লাস শুরু করার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের কৃষি ভূগোল পড়াবো। কৃষি ভূগোলের আজকের বিষয় হুইটলেসির কৃষি শ্রেণী বিভাজন, এগ্রিকালচার ক্লাসিফিকেশন অফ হুইটলেসি। ক্লাস শুরু করার পূর্বে আজকে কি কি বিষয় নিয়ে পড়বো সেটা একটু জেনে নিই। আজকে হুইটলেসির কৃষি শ্রেণী বিভাজনের ভিত্তি, বিশ্বব্যাপী হুইটলেসির কৃষি শ্রেণী বিভাজন, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এসো মূল আলোচনায় যাওয়া যাক। হুইটলেসির কৃষি শ্রেণী বিভাজনের ভিত্তি। 1926 সালে হুইটলেসি কৃষি শ্রেণী বিভাজনের উপর একটি খসড়া প্রতিবেদন তৈরি করেন এবং 1936 সালে তার শ্রেণী বিভাজনের কাঠামো ও পদ্ধতি পরিবর্তন করেন। তার এই শ্রেণী বিভাগ নিম্নবর্ণিত বিষয়ের উপর ভিত্তি করে করা হয়েছে। এখন জেনে নেই কি কি বিষয়ের উপর ভিত্তি করে বিষয়গুলো জানি। 1. ফসল ও পশুপালনের সমন্বয়। 2. ভূমি, শ্রমিক, মূলধন, সংগঠন ও উৎপাদিত পণ্যের নিবিড়তা। কৃষিজাত পণ্যাদির প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের ব্যবস্থা। 4. খামার যান্ত্রিকায়নের পদ্ধতিসমূহ এবং মাত্রা। 5. কৃষির সাথে সম্পর্কযুক্ত অবকাঠামো ও সমন্বয়। হুইটলেসি বিশ্বব্যাপী কৃষি শ্রেণী বিভাজনের এই 5টি ভিত্তির উপর ভিত্তি করে করেছেন। এই 5টি শ্রেণী বিভাজনের ভিত্তির উপর ভিত্তি করে বিশ্বব্যাপী হুইটলেসি কৃষি শ্রেণী বিভাজন করা হয়েছে। হুইটলেসি বিশ্বব্যাপী কৃষি শ্রেণী বিভাজন উপরোক্ত বিষয়ের উপর ভিত্তি করে 13টি ভাগে ভাগ করেছেন। 1. যাযাবর পশুপালন। 2. গবাদি পশুপালন খামার। 3. স্থানান্তরিত কৃষি। 4. আদিম স্থিতিশীল ভূমি কর্ষণ। 5. ধান প্রদান নিবিড় স্বয়ংভোগী ভূমি কর্ষণ। 6. দানবিহীন নিবিড় স্বয়ংভোগী ভূমি কর্ষণ। 7. ভূমধ্যসাগরীয় কৃষি। 8. বাণিজ্যিক শস্য কৃষি। 9. স্বয়ংভোগী পশুপালন ও শস্য। 10. বাণিজ্যিক পশুপালন ও কৃষি। 11. বাণিজ্যিক গব্যশালা পশুপালন। 12. বাগান কৃষি বা বাণিজ্যিক উপনিবিষ্ট কৃষি। 13. বৈশিষ্ট্যপূর্ণ উদ্যান। বিশ্বব্যাপী হুইটলেসির এই কৃষি শ্রেণী বিভাজন এই 13টি ভাগে বিভক্ত করেছেন। এসো আমরা এই 13টি শ্রেণী বিভাজন এখন দেখি। বিশ্বব্যাপী হুইটলেসি কৃষি শ্রেণী বিভাজনের চিত্র। আমরা বিশ্বব্যাপী কৃষি শ্রেণী বিভাজন আলোচনা করার পূর্বে
এই বিশ্বব্যাপী শ্রেণী বিভাজনের চিত্রটি দেখে নেই। এখানে বিশ্বের কোন কোন জায়গায় কি কি কৃষি সেটা এখানে দেখিয়েছেন। পৃথিবী প্রধান কৃষি অঞ্চল সমূহ। এসব মূল আলোচনায় যাওয়া যাক। 1. যাযাবর পশুপালন। এটি চারণ ভিত্তির সরলতম রূপ। এ ধরনের কৃষিকাজে মূলত স্বয়ংভোগী প্রথার শুষ্ক অঞ্চলসমূহের সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে মেষ, ছাগল, গবাদি পশু, ওট প্রভৃতি পশুপালন করা হয়। আফ্রিকা মরুতানিয়ায় মালি, নাইজার, চাদ, সুদান, লিবিয়া, এশিয়ার দক্ষিণ পশ্চিম ও মধ্য অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়ার উত্তরাংশ ও কানাডার উত্তরভাগে এই কৃষি শ্রেণীর কৃষি ব্যবস্থা দেখা যায়। 2. গবাদি পশুপালন খামার। যাযাবর পশুপালনের মতোই চারণ ভূমিগুলোতে বাণিজ্যিক ভিত্তিতে পশুচারণের মাধ্যমে পশুপালন হচ্ছে গবাদি পশুপালন খামার। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে ব্যাপকভাবে এ খামার প্রচলিত রয়েছে। পশুর খাদ্যের জন্য শুধু প্রাকৃতিক চারণভূমি ব্যবহার করা হয় না, ঘাস ও শস্য উৎপাদন করা হয়। 3. স্থানান্তরিত কৃষি। ক্রান্তীয় বনাঞ্চলে অনুর্বর মৃত্তিকাতে প্রাচীন পদ্ধতিতে যে কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তাকে স্থানান্তরিত কৃষি বলে। বারবার ফসল উৎপাদনের ফলে মাটির উর্বরতা কমে যায়, ফলে কয়েক বছর পর পর খামার পরিবর্তন করতে হয়। উত্তর অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার পার্বত্য অঞ্চলে এবং ব্রাজিলের বনাঞ্চলে এই কৃষি দেখা যায়। এ প্রকার কৃষির একাধিক নাম রয়েছে, যেমন বাংলাদেশে জুম চাষ নামে অভিহিত করা হয়। 4. আদিম স্থিতিশীল ভূমিকর্ষণ। যাযাবরদের স্থায়ীভাবে বসবাস করার লক্ষ্যে এই কৃষির উদ্ভব হয়েছিল। জমি পতিত রেখে উর্বরতা বৃদ্ধি করে তথায় কোকো, পাম অয়েল, রাবার প্রভৃতি বৃক্ষরাজি ফসলের চাষ করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার, আফ্রিকার উত্তর এলাকায় এবং দক্ষিণ আমেরিকায় এ শ্রেণীর চাষ হয়ে থাকে। 5. ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী ভূমিকর্ষণ। বদ্বীপ, প্লাবন সমভূমি, উপকূলীয় সমভূমি ও সোপানসমূহের যেখানে চাষের উপযোগী জমি পাওয়ার সুযোগ রয়েছে সেখানেই প্রধানত ধানের চাষ হয়ে থাকে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এ ধরনের কৃষি রয়েছে। এ কৃষি ব্যবস্থায় খামারের আয়তন ছোট, ভূমিখণ্ড বিখণ্ড, ব্যবহার খুবই সীমিত। দানবিহীন নিবিড় স্বয়ংভোগী ভূমিকর্ষণ। জনসংখ্যা বিশিষ্ট এলাকায় যেখানে ধানের সুবিধা নেই সেসব অঞ্চলে শুকনা শস্যাদি এবং বিভিন্ন প্রকার বৃক্ষজাত ফসল ফলানোর জন্য অধিকতর গুরুত্ব প্রদান করা হয়। মধ্য এশিয়ায়, উত্তর আফ্রিকা ও পূর্ব চীনের উত্তর অংশে এই শ্রেণীর কৃষি গড়ে উঠে বলে হুইটলেসি ধারণা করেছেন। ভূমধ্যসাগরীয় কৃষি। ভূমধ্যসাগরীয় কৃষি নামটি শুনলে বোঝা যায় এটি ভূমধ্যসাগরীয় সাগরের পাশে অবস্থিত। হুইটলেসির মতে
শীতকালীন ফসল উৎপন্ন হয় বৃষ্টিপাতের উপর নির্ভর করে এবং গ্রীষ্মকালীন ফসল উৎপন্ন হয় সেচের মাধ্যমে। প্রধানত ক্ষুদ্রাকৃতির পশুগুলি এই কৃষিতে পালন করা হয়। আঙ্গুর, কমলালেবু প্রভৃতি ফল চাষের জন্য ভূমধ্যসাগরীয় কৃষি সর্বাধিক প্রসিদ্ধ। 8. বাণিজ্যিক শস্য কৃষি। যান্ত্রিক লাঙ্গল, ফসল কাটার মেশিন, হারভেস্টর এবং জাহাজে পরিবহনের সুবিধা থাকায় বাণিজ্যিক শস্য উৎপাদনের উদ্ভব হয়েছে বলে হুইটলেসি মনে করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও আর্জেন্টিনায় বাণিজ্যিক শস্য উৎপাদন করা হয়। এই কৃষির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খামারের বিশাল আয়তন, ভারী যন্ত্রের ব্যাপক ব্যবহার, সেচ ও সারের স্বল্প ব্যবহার। আর বাণিজ্যিক শস্য কৃষির প্রধান শস্য হচ্ছে গম। 9. স্বয়ংভোগী পশুপালন ও শস্য। কিছু শস্য ও পশুপালন এই কৃষির বৈশিষ্ট্য। উৎপাদিত পণ্যের কিছু অংশ বিক্রি করা হয়, আবার কিছু অংশ বিক্রি করা হয় না। রাশিয়াতে সর্বপ্রথম এ ধরনের কৃষি খামার শুরু হয়, পরে বিশ্বের অন্যান্য অংশেও প্রসার লাভ করে। উৎপাদিত পণ্যের মধ্যে গম, ভুট্টা, উট, রাই, যব ইত্যাদি উল্লেখযোগ্য। পশুর মধ্যে শূকর ও গরু প্রধান। 10. বাণিজ্যিক পশুপালন ও কৃষি। এই কৃষি মিশ্র কৃষি নামে পরিচিত। প্রথমে ইউরোপে এই কৃষির সূচনা হয়, পরে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক কৃষির প্রসার লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভুট্টা অঞ্চলকে মিশ্র কৃষির প্রতীক হিসাবে ধরা হয়। বিভিন্ন প্রকার দানা শস্য, কন্দ ফসল, গবাদি পশু, মেষ ও শূকর এই কৃষির অন্তর্গত। 11. বাণিজ্যিক গব্যশালার পশুপালন। এ ধরনের কৃষি ব্যবস্থায় পশুপালনের মাধ্যমে মাখন, ঘি ও অন্যান্য প্রক্রিয়াজাত পণ্য উৎপন্ন হয়। ডেনমার্ক, হল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে এ শ্রেণীর কৃষি দেখা যায়। বাগান কৃষি বা বাণিজ্যিক উপনিবিষ্ট কৃষি। হুইটলেসির মতে শিল্প সমৃদ্ধ দেশগুলোর প্রয়োজনে ক্রান্তীয় খাদ্য উৎপাদনকারী অঞ্চলে এ ধরনের কৃষিকাজ দেখা যায়। চাষ পদ্ধতি, যন্ত্রপাতি, সার এবং মূলধন বাইরে থেকে বিনিয়োগ করা হয়। ইক্ষু, চা, কফি, কোকো, রাবার, কলা প্রভৃতির চাষ হয়। দক্ষিণ পূর্ব এশিয়া, শ্রীলঙ্কা, মধ্য আমেরিকা এ প্রকৃতির কৃষি গড়ে উঠেছে। 13. বৈশিষ্ট্যপূর্ণ উদ্যান। হুইটলেসির মতে এই কৃষির উদ্ভব হয়েছিল পৌর কেন্দ্রগুলোর চাহিদা পূরণের জন্য।
ইউরোপীয় এলাকায় এর প্রসার ঘটে বেশি। এছাড়া উত্তর ও দক্ষিণ আমেরিকায় উপকূলবর্তী এলাকায় এ ধরনের কৃষি গড়ে উঠেছে। এর কৃষি ব্যবস্থায় শাকসবজি, ফলমূল, মশলা প্রভৃতি চাষ হয়। এতক্ষণ আমি হুইটেলসির 13টি শ্রেণীবিভাজন দেখিয়েছি, তবে প্রতিটি বিষয়ে কিছু সমালোচনা থাকে, সেরকম হুইটেলসির শ্রেণীবিভাজনেও কিছু সমালোচনা রয়েছে। এসো আমরা এখন সমালোচনাগুলো একটু দেখে নেই। 1. তার শ্রেণীবিভাজনে আরও অধিক পরিবর্তনের প্রয়োজন ছিল। তার শ্রেণীবিভাগটি কৃষি সংক্রান্ত আলোচনার একটি প্রাথমিক খসড়া চিত্র প্রদান করে। তবে সমালোচনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত হুইটলেসির কৃষি শ্রেণীবিভাজনটি আন্তর্জাতিক কৃষি শ্রেণীবিভাজন হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আশা করি তোমরা হুইটলেসির কৃষি শ্রেণীবিভাজন বুঝতে পেরেছ। সবাই বাসায় থেকে পড়াশোনা করবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা চালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।